হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুষার আপনাদের সাথে আছি আজকে আমার খুব পছন্দের ইয়ামাহা RX বাইকটি রিভিউ করতে। তো প্রথমে এই বাইকটির সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে ইয়ামাহা 98cc একটা RX মডেলের, RX 100 মডেলের একটা বাইক। এই বাইকটা আমার খুবই শখের। এই বাইকটার সাথে অনেক ইমোশন আছে। ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে বড় হয়ে একটা RX মডেলের বাইক চালাবো। এর মধ্যে আমার আগে পরেও অনেকগুলো বাইক ছিল, তবে এই বাইকটা হচ্ছে আমার সবচাইতে মোস্ট পছন্দের একটা বাইক। তো এই বাইকটা আসলে এত পুরান হওয়া সত্ত্বেও কেন আমার এত পছন্দ, তো আজকে এই ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করব। এই বাইকটা সম্পূর্ণ আমার নিজের কাস্টমাইজ করা একটা বাইক। তো আমার রুচি অনুযায়ী এই ফুল বাইকটা রেডি করা হয়েছে। এই বাইকটা আমি যখন নিয়েছিলাম খুবই বাজে একটা অবস্থায় ছিল, জাস্ট চ্যাসিস ছিল আর ইঞ্জিন ছিল, তবে ইঞ্জিনের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। পরবর্তীতে হচ্ছে এটা আমি রেজিস্ট্রেশন করি। এটার যদি কালারের কথা বলি, এই কালারটা সম্পূর্ণ কাস্টমাইজ একটা কালার। আমার পেপারসে আছে সিলভার কালার, দ্যাটস ওয়াই আমি সিলভার কালারই রাখছি, বাট সিলভার কালারের মধ্যেই কিছু কাস্টমাইজ করছি। তো এইগুলা দেখে মনে হতে পারে যে এগুলা কোনো স্টিকার, আসলে এগুলা স্টিকার না, এগুলা হচ্ছে কাস্টমাইজ পেন্ট। এগুলা সম্পূর্ণ রং। গাড়িটা যদি রংটা লক্ষ্য করেন দেখতে পারবেন খুবই সুন্দর হয়েছে, অনেক টাকা খরচও হয়েছে। এটা চ্যাসিস থেকে শুরু করে ইঞ্জিন সব A to Z এটা রিপেইন্ট করা হয়েছে বাইকটা। এরপরে যদি আসি, এটার স্পেশালিটি হচ্ছে এটার ইঞ্জিন। তো এটা হচ্ছে 98cc একটা এয়ারকুল ইঞ্জিন। তো এই এয়ারকুল ইঞ্জিন থেকে সর্বোচ্চ টর্ক হচ্ছে 11 পয়েন্ট। এরপরে আসি ইঞ্জিনের ব্যাপারে। এই ইঞ্জিনটার সবচাইতে স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে এটার ভিতরে যে পিস্টন, এই পিস্টনটা হচ্ছে 2008 সালের একটা পুরাতন পিস্টন। মানে গাড়ির সাথে যে পিস্টনটা আসতো ওইটাই আমি অনেক কষ্টে ম্যানেজ করছি। আর আমার এই মালগুলা দিয়েছে হচ্ছে যশোরের আসিফ মোটরস। ধন্যবাদ আসিফ মোটরসকে। আর ইঞ্জিনের বেয়ারিং কথা যদি বলি, বেয়ারিংগুলো আমি সম্পূর্ণ জাপানিজ বেয়ারিং ব্যবহার করছি। এটার লংজিভিটিটা অনেক লং হয় সেই কারণে। আর ক্লাস প্লেটটাও হচ্ছে আমি জাপানিজ টেকনোলজি ইউজ করছি। তো ইঞ্জিন এখন সম্পূর্ণ রিবিল্ড। 1000 কিলোর পরে হচ্ছে ইঞ্জিন পারফরমেন্স দিবে। এখন হচ্ছে নর্মালি 30-40 স্পিডে চালাইতে হবে 1000 পর্যন্ত ব্রেকিং পিরিয়ডের জন্য। এবার আসি অন্য তথ্যে। তো চলুন তাহলে আমার এই বাইকের সাউন্ড শোনানো যাক। আর হ্যাঁ, এই বাইকটা কিন্তু প্রতি কিকে স্টার্ট হয়। অনেকেই বলে যে সেলফ কেন লাগান না, ভাই এটা সেলফের চাইতে দ্রুত স্টার্ট হয় কিকে। দেখুন, সাউন্ডটা দিতে একটু শুনুন। অনেকেই বলে যে আপনার বাইক দিয়ে এত ধোঁয়া কেন বের হয়। এই বাইক হচ্ছে ধোঁয়া যদি না বের হয় সেক্ষেত্রে আপনার বাইকে অবশ্যই মোবিল পাম্পের সমস্যা আছে। আর 4 স্ট্রোকে যদি হচ্ছে ধোঁয়া বের হয় তার মানে ওইটা সমস্যা। 2 স্ট্রোকে অবশ্যই ধোঁয়া বের হতে হবে, তাছাড়া হয়তো বা আপনার বাইকে অবশ্যই কোথাও ঝামেলা আছে। কিন্তু এটা হচ্ছে আবার উল্টা দিক হচ্ছে 4 স্ট্রোকে ধোঁয়া বের হলে অবশ্যই আপনার রিং পিস্টন চেক করতে পারেন। আর বাইকের অনেক মাল হচ্ছে অরিজিনাল আমি পাইছি, অরিজিনাল আমি নিয়ে লাগাইছি। কিছু মাল আছে এখনও অরিজিনাল পাই নাই, খুঁজে পরবর্তীতে পাইলে লাগানো হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই বাইকের জন্য একটা চমক থাকবে। অনেকেই বলে যে ভাই আমি RX নিতে চাই, RX অন করতে চাই। তো তাদের জন্য বলবো যে আগে RX দেখেন, RX জানেন, RX সম্বন্ধে বোঝেন, তারপর হচ্ছে আপনি RX নেন। RX এমন একটা বাইক, এই বাইকটা হচ্ছে খুবই পুরাতন, যেই কারণ হচ্ছে এই গাড়ির মাল অ্যাভেলেবেল না। আর এই ইঞ্জিন, এই গাড়ির ইঞ্জিন বা এই গাড়ির যেই কাজ, এই গাড়ির কাজ এখনকার মেকানিক যারা আছে তারা বোঝে না, কারণ তাদের সময়ের বাইক এটা না, তারা মডার্ন বাইকে বেশি ভালো বোঝে। তো এই বাইক চালাইতে হলে অবশ্যই একজন অভিজ্ঞ মেকানিক আপনার সাথে যোগাযোগ রাখতে হবে, না হলে আপনি অনেকটাই ঝামেলায় পড়বেন। তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার আলোচনা হবে। আপনারা কমেন্টস করবেন যে আপনারা কোন টপিকে, RX-এর কোন টপিকে আপনারা ভিডিও চান। তো ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এই পর্যন্ত, এখানেই শেষ। আল্লাহ হাফেজ।